মহান আল্লাহ রাব্বুল আলামিনের অফুরন্ত রহমত, মাগফিরাত ও নাজাতের অমেয় বার্তা নিয়ে বছর ঘুরে আবার এসেছে রমজানুল মুবারক। বুধবার বাংলাদেশের আকাশে নতুন চাঁদ উদিত হওয়ায় আজ বৃহস্পতিবার পালন হচ্ছে প্রথম রমজান। এই মাসে পবিত্র কুরআন নাজিল হয়েছে, সে মহান গ্রন্থ যা মানবতার জন্য একটি পূর্ণাঙ্গ পথ নির্দেশনা, যে কারণে রমজান সরাসরি আল্লাহর বাণীর সাথে সম্পর্কিত। রমজান এলে আল্লাহর রহমতের দরজা খুলে যায়, ক্ষমার বাতাস বইতে শুরু করে এবং মুমিন বান্দাদের হৃদয় কল্যাণের আকাঙ্ক্ষা ও ঝোঁক তৈরি হয়। ঈমান সতেজ হয়, ইবাদতে আনন্দ অনুভূত হয় এবং বান্দা তার প্রভুর নৈকট্য লাভের কথা ভাবতে শুরু করে। রমজান একজন ব্যক্তিকে তাকওয়ার বাস্তব প্রশিক্ষণ দেয়। রোজা কেবল ক্ষুধা ও তৃষ্ণা সহ্য করার বিষয় নয়, বরং এটি প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ, কামনা বসানো দমন, জিহ্বাকে পাপ থেকে রক্ষা, চোখকে রক্ষা এবং হৃদয়কে পবিত্র করার একটি সম্পূর্ণ দীক্ষা ব্যবস্থা। এ মাসে ধৈর্য, কৃতজ্ঞতা, সহনশীলতা, নম্রতা ও ত্যাগের মতো গুণাবলী একজন ব্যক্তির মধ্যে উদ্ভূত হয় এবং বান্দা তার কর্মের হিসাব নিতে শুরু করে। যেহেতু এই মাসে সৎ কাজের প্রতিদান বহুগুণ বৃদ্ধি পায়, তাই আবেগ, পরিশ্রম এবং ইবাদতের প্রতি আগ্রহ তৈরি হয়। এই বরকতময় মাস অন্তরে কোমলতা, নম্রতা ও বিনয় সৃষ্টি করে। একজন ব্যক্তি দরিদ্র ও অভাবীদের কষ্ট অনুভব করে, তাদের সাহায্য করার আবেগ জাগ্রত হয় এবং সৎকর্মের আকাঙ্ক্ষা বৃদ্ধি পায়। অনুতাপ ও ক্ষমা প্রার্থনার দরজা সম্পূর্ণরূপে উন্মুক্ত হয় এবং বান্দা তার পাপের জন্য অনুতপ্ত হয়, প্রভুর সামনে মাথা নত করে। তারাবিহ, কুরআন তিলাওয়াত, জিকির ও প্রার্থনা হৃদয় ও আত্মাকে সতেজ করে এবং ঈমানের জন্য একটি শক্তিশালী ভিত্তি প্রদান করে। এখন যেহেতু এই মহান মাসটি আমাদের কাছে আসছে, তাই এই মাসের মাহাত্ম্য, রহমত এবং বরকতকে সত্যিকার অর্থে গ্রহণ করতে তৎপর ধর্মপ্রাণ মুসলমানরা। ফারহানা আহমেদ, আয়না টেলিভিশন।